100 জন মানুষকে গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর হেল্প আসার সময় যে টিমের সব থেকে বেশি মানুষ টিকে থাকবে তারা $2.5 লাখ ভাগ করে নেবে। নীল পোশাক পরা মানুষগুলো হলো সার্ভাইভাল এক্সপার্ট, আর লাল পোশাক পরা মানুষগুলো হলো অ্যামেচার, যারা হয়তো জঙ্গলের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না। ব্লু টিম, ব্যাগগুলো নাও আর আমাকে ফলো করো। তোমরা টানা কতদিন জঙ্গলে থেকেছো? সবচেয়ে বেশি 3 মাস। মানে শখ করে? হ্যাঁ। ও মাই গড। তোমাদের মধ্যে কতজন আগে ক্যাম্পিং করেছো? তোমাদের মধ্যে কতজন এখানে 1 মাস টিকে থাকতে পারবে? ও মাই গড, ওদের অবস্থা এখনই খারাপ। আমি জানতাম যে ব্লু টিম সুবিধা পাবে, তাই খেলা শুরুর আগে আমি রেড টিমকে চ্যালেঞ্জের কথা জানাই, এমনকি তাদের দোকানেও নিয়ে যাই যাতে টিকে থাকার জন্য সব দরকারি জিনিস কিনতে পারে। ঠিক আছে, দেখাও তো কি কি নিয়েছো তোমরা। আমার কাছে দড়ি আছে, আর এই যে ফ্লোরে একটা টার্প ও, আছে। তুমি কি একেবারে 24টা জলের বোতলের প্যাকেট কিনে এনেছো? একদম ঠিক। আমি তো সোজাসুজি গিয়ে লাইটার নিয়ে নিয়েছি। স্মার্ট, ঠিক আছে। কিন্তু ব্লু টিমকে শুধু এটুকুই বলা হয়েছিল যে তারা মিস্টার বিস্টের একটা ভিডিওতে অংশ নিচ্ছে। আমি জানতাম না কি প্যাক করতে হবে, তাই যা পেরেছি প্যাক আমি করেছি। ভেবেছিলাম তোমরা আমাদের আলাস্কায় নিয়ে যাও। আশ্রয়ের জন্য আমরা জঞ্জাল দিয়ে সাধারণ ডেরা বানাবো। আমাদের শুধু ইনসিলিউশনের জন্য ভালো লেয়ার তৈরি করতে হবে। প্রায় 1 দশক ধরে আমি এসব শিখছি। জড়ো করার জন্য আমার 10 জন লোক লাগবে। তোমরা এটা বানাবে, এতে সবার মনোবল বাড়বে। আমার কথাটা বোঝা গেছে? শেষমেশ আমরা একটা বাচ্চাদের টেন্ট পেয়েছি। ভাগ্য ভালো, আমার উচ্চতা 5 ফুট 5। তোমাদের কাছে এত সুযোগ সুবিধা আছে, কি মনে হয় তোমরা ব্লু টিমকে হারাতে পারবে? হ্যাঁ, যদিও ওরা প্রফেশনাল। আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের মতো প্রফেশনাল। আচ্ছা আচ্ছা, আমি কিছু একটা পেয়েছি। আমি শুধু সেটাই করছি যা সিনেমায় দেখেছি। আচ্ছা, ওরা কি এগুলো শখ করে করছে? তোমরা কত রাত থাকবে এখানে? প্রতিটা রাত আমি এখানে বড়দিন পর্যন্ত থাকতে যতক্ষণ পারবো। আমাদের চলে যেতে বলা হচ্ছে। জঙ্গলে কষ্ট করাই ওদের শখ। গুড নাইট। প্রথম রাতেই পরিষ্কার বোঝা গেল যে বাড়তি সুবিধার কারণে রেড টিমের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে, কিন্তু তাপমাত্রা হঠাৎ অনেকটাই কমে যাওয়ায় এক্সপার্টদের ঘুমানো দায় হয়ে পড়ল। আমি ভীষণ ক্লান্ত আর তৃষ্ণার্ত, ভাবছি এখানে কেন এলাম। আমি একটুও ঘুমোতে পারিনি, মাটিটা খুব ঠান্ডা আর সবকিছু কেমন ভিজে ভিজে। আর এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ফ্লেয়ার জ্বালানো আর উদ্ধারের জন্য অপেক্ষা করা। আমাদের প্রথম একজন এইভাবে হাল ছেড়ে দিল। একজন গেল। আরো 49 জন বাকি। তবে শুধুমাত্র একজনই নয়, সরি বন্ধুরা, আমার 66 বছর বয়স, দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট হয়েছে। আমি সত্যিই দুঃখিত। আশ্চর্যের বিষয় হলো প্রথম যে 2 জন বাদ পড়লো তারা ব্লু টিমের এক্সপার্ট। অন্যদিকে রেড টিম তাদের সব রিসোর্স ব্যবহার করে বেশ আয়েসেই বাইরে রাত কাটিয়েছে। সুন্দর একটা সকাল, রোদ উঠেছে। এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। দুনিয়ার সব ব্যস্ততা থেকে মাঝে মাঝে এমন বিরতি নেওয়া ভালো। এর মধ্যেই এক্সপার্টরা বুঝতে পারলো যে তাদের ডেরাগুলো দ্রুত ঠিক করতে হবে, না হলে তারা আরো সঙ্গী হারাবে। এই ডেরাগুলো মানে শুধু এক গাদা কাঠি নয়, প্রায় 1 ফুট পুরু করে পাতার স্তর দিতে হবে। আর এতে আমার মনে হয় সবারই একটু বেশি পরিশ্রম অবশ্যই হবে। যখন বৃষ্টি শুরু হবে এই পাতাগুলোই আমাদের বাঁচাবে। ও, তোমরা 3 জনই ওখানে ঘুমাও? হ্যাঁ, ভাই, ওদের ফোর্টটা তো বিশাল। তোমাদের কি মনে হয় এটা বৃষ্টিতে টিকবে? সেটা জানার একটাই উপায় আছে। আমরা আমাদের শেল্টার বানাবো যাতে বৃষ্টির মধ্যে ঘুমোতে না হয়। তাই আমরা ছাদ তৈরি করছি যাতে খাবারগুলো নিরাপদ আর শুকনো রাখা যায়। এটা তোমরা বানিয়েছো? হ্যাঁ। পরে সার্ভাইভাল ভিডিও বানানোর সময় তোমাদের হ্যাঁ, থেকে ঠিক টিপস দেবো। বলেছো। আমাকে শুধু একটা কল করবে। হয়তো দরকার হবে। এক্সপার্টরা যখন তাদের লিমিটেড রিসোর্স ভালোভাবে ব্যবহার করছিল, অ্যামেচাররা তখন তাদের সুযোগ সুবিধাগুলো দ্রুত নষ্ট করে ফেলছিল। তোমরা শুধু এইটুকুই করেছো। কথা দাও যে তোমাদের কেউ মারা যাবে না। কথা দিচ্ছি, আমরা ঠিক ঠিকঠাক আছে। কথা দিলাম। দিন গড়িয়ে রাত হতেই অ্যামেচাররা বেহিসাবির মতো সব নষ্ট করতে থাকলো। আমি জানি ওরা অনেকক্ষণ পরিশ্রম করছে, অনেক শক্তি ক্ষয় করছে, কিন্তু বেশিক্ষণ টিকবে না। কিন্তু এক্সপার্টদের পরিশ্রমের ফল পাওয়া শুরু হয়ে গিয়েছিল। দেখো, এটা 4 সিজনস হোটেলের থেকেও ভালো। আমার মনে হয় আমাদের রাতটা অনেকটা আরামে কাটবে। আমরা এই জঙ্গলের মধ্যে একদম বাচ্চাদের মতো ঘুমিয়েছি। দারুণ। তার কারণ আমরা একটা দারুণ ডেরা বানিয়েছি। এটা বেশ গরম ছিল। রেড টিমের কাছে হয়তো টেন্ট, স্লিপিং ব্যাগ সব আছে, কিন্তু আমাদের এটা আছে। জানো তো, আমরা এখানে না খেয়ে রয়েছি কিন্তু খুব মজা করছি। ব্যাকফ্লিপ ভাই। এক্সপার্টরা যখন পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ফুরফুরে মেজাজে দিন শুরু করলো, আরে এটাই তো আমি বলছিলাম। অ্যামেচাররা তখন দিন শুরু করলো টিকে থাকার সবচেয়ে কঠিন যুদ্ধের মুখোমুখি হয়ে, একদম খালি পেটে। তোমার কাছে কোনো খাবার আছে? যদি থাকতো খুব ভালো হতো। রেড টিম তাদের প্রথম 2 দিনেই সমস্ত খাবার শেষ করে ফেলেছে, আর এখন আমাদের সবার খুব খিদে পেয়েছে। আজ খিদেটা বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। তাই আমরা খাবার আর জলের সন্ধানে বের হচ্ছি। আর এদিকে খাবার খোঁজার ক্লাস শুরু হচ্ছে। বা সার্ভাইভাল এক্সপার্ট সেথের বুদ্ধিতে ব্লু টিম পুরো জঙ্গলটাকেই একটা গ্রসারি স্টোরে পরিণত করলো। তোমরা এটা তুলে যে কোনো সময় হালকা খাবার হিসেবে খেতেই পারো। সে এমনকি কাঠি দিয়ে মাছ ধরার ফাঁদ বানিয়ে পাশের নদীতে পেতে রাখলো। এদিকে অ্যামেচাররা তাদের মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করেও শেষমেশ শুধুমাত্র আবর্জনাই ধরতে পারলো। কিন্তু চতুর্থ দিনে এসে এই খাবারের অভাব আর হাসির পর্যায়ে থাকলো না। ভালো, আমাদের সব খাবার শেষ। আমাদের কাছে কতটা খাবার আছে জানো কি? আমাদের কাছে একটুও খাবার নেই। মনে হচ্ছে সারা রাত এই কাঠি চিবিয়ে থাকতে হবে।